নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমরা এমন এক ঘটনায় প্রবেশ করতে চলেছি যা না শুধু মহারাষ্ট্রের রাজনীতিতে বরং পুরো দেশের রাজনৈতিক মঞ্চে বড়সড় আলোড়ন তুলেছে। হ্যাঁ, আমরা কথা বলছি এনসিপি নেতা অজিত পাওয়ারের পুত্র পার্থ পাওয়ারকে ঘিরে যে ভূমি দুর্নীতির অভিযোগ হতেছে তা নিয়ে। আর মজার বিষয়, যিনি একসময় অজিত পাওয়ারকে নিয়ে চাক্কি পিসিং করে ব্যঙ্গ করেছিলেন, সেই দেবেন্দ্র ফড়নবিস এখন সেই অজিত পাওয়ারের সঙ্গেই সরকার চালাচ্ছেন। তাহলে প্রশ্ন উঠছে, এই সরকার টিকবে তো? বিজেপি কি এবারও জিরো টলারেন্স টু কারাপশন মানবে, নাকি চোখ বুঝবে ক্ষমতার ভারসাম্যে? শোলের ভীরুর সেই বিখ্যাত সংলাপ চাক্কি পিসিং রাজনীতির অভিধানে ঢুকে পড়েছিল বছর কয়েক আগেই। তখন মহারাষ্ট্রে বিজেপির মুখ্যমন্ত্রী ছিলেন দেবেন্দ্র ফড়নবিস, আর বিরোধী শিবিরে ছিলেন অজিত পাওয়ার। সেচ দুর্নীতিতে অভিযুক্ত হওয়ায় ফড়নবিস কটাক্ষ করেছিলেন, অজিত পাওয়ার জেলে বসে চাক্কি পিসিং করবেন। কিন্তু রাজনীতি এমনই অদ্ভুত। আজ সেই ফড়নবিসেরই মন্ত্রিসভায় অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী। আর এবার অভিযোগ উঠেছে অজিতেরই ছেলে পার্থ পাওয়ারের নামে, যিনি নাকি পুনের কোরেগাঁও পার্ক এলাকায় 40 একর সরকারি সংরক্ষিত জমি কিনেছেন বেআইনিভাবে। এই যে জমি, সেটি মাহার ভতান ল্যান্ড নামে পরিচিত। এই ল্যান্ড আসলে সেই সব ভূমিহীন দলিত পরিবারের জন্য সংরক্ষিত, যাতে তারা সেখানে কৃষিকাজ করতে পারে, ঘর বানাতে পারে এবং নিজেদের জীবনযাপন চালাতে পারে। আইন অনুযায়ী এই জমি বিক্রি করা যায় না, কেউ বেসরকারি মালিকানায় নিতে পারে না, সরকারও এই জমির মালিকানা হস্তান্তর করতে পারে না। কিন্তু আশ্চর্যজনকভাবে এই 40 একর জমি অজিত পাওয়ারের ছেলে পার্থ পাওয়ার এবং তার আত্মীয় দিগ্বিজয় পাতিল মাত্র 300 কোটি টাকায় কিনে ফেলেন, যার বাজার মূল্য প্রায় 2000 কোটি টাকা। আর সেই জমিতে তিনি নাকি আইটি পার্ক করবেন। কিন্তু বাস্তবে সেখানে চলছে গাড়ি ও বাইক সারাইয়ের গ্যারাজ, হোম অ্যাপ্লায়েন্স মেরামতির দোকান আর মোটর মেকানিকের ওয়ার্কশপ। এই জমি কেনার সময় যে রেজিস্ট্রেশন ফি দিতে হয়, মাত্র 500 টাকা দিয়েছেন পার্থ পাওয়ার। বকেয়া আছে প্রায় 25 কোটি টাকা। এখন প্রশ্ন, এত বড় লেনদেন কিভাবে সম্ভব? এবং তাও এমন একটি জমিতে যেখানে বিক্রি বা কেনা আইনত নিষিদ্ধ। এই নিয়েই তোলপাড় শুরু বিরোধীদের মধ্যে। বিরোধী দলগুলি বলছে, এটা স্পষ্ট প্রমাণ দুর্নীতির। উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে পদত্যাগ করতে হবে, না হলে মুখ্যমন্ত্রী ফড়নবিস তাকে বরখাস্ত করুন। চাপ বাড়তেই সরকার গঠন করল একটি তদন্ত কমিটি, যার নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত মুখ্য সচিব। কিন্তু এখানেই উঠছে নতুন প্রশ্ন, তদন্ত হচ্ছে সত্যিই নিরপেক্ষভাবে নাকি শুধুই নাটক? সবচেয়ে বিস্ময়কর বিষয়, যে কোম্পানি আলমাদা আইটি পার্ক প্রাইভেট লিমিটেড, তার 99% শেয়ার পার্থ পাওয়ারের আর 1% তার আত্মীয় দিগ্বিজয় পাতিলের। তবু এফআইআরে পার্থ পাওয়ারের নাম নেই। কারণ তিনি তার পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে রেখেছিলেন দিগ্বিজয় পাতিলকে। ফলে জমি রেজিস্ট্রেশন হয়েছে দিগ্বিজয়ের নামে। রেভিনিউ মিনিস্টার বলেছেন, যেহেতু জমির দস্তাবেজে পার্থ পাওয়ারের নাম নেই, তাই তার বিরুদ্ধে মামলা হয়নি। বিরোধীদের প্রশ্ন, এ কি তাহলে দুর্নীতির আইনি আশ্রয়? এখন পার্থ পাওয়ার বলছেন, আমি এই জমির চুক্তি বাতিল করতে চাই। তিনি রেজিস্ট্রেশন দস্তরে নথি জমা দিয়েছেন যেন ওই চুক্তি বাতিল হয়ে যায়। অর্থাৎ তিনি এখন নিজেকে বাঁচাতে চাইছেন। এদিকে তদন্তের নামে বলির পাঠা বানানো হয়েছে একজন সাব রেজিস্ট্রারকে, যিনি নাকি এই জমি বিক্রির অনুমতি দিয়েছিলেন। তার চাকরি চলে গেছে, আর তার বিরুদ্ধেই এখন আলাদা এফআইআর দায়ের করা হয়েছে। অর্থাৎ বড় মাছকে বাঁচিয়ে ছোট কর্মচারীকেই টার্গেট করা হচ্ছে, এই অভিযোগ তুলছে বিরোধী দলগুলি। বিরোধীরা এখন সরাসরি প্রশ্ন তুলছে বিজেপির জিরো টলারেন্স টু কারাপশন নীতি নিয়ে। যখন অন্য দলের নেতা অভিযুক্ত, তখন জিরো টলারেন্স, কিন্তু নিজের দলের মিত্রের পরিবার জড়িত থাকলে নীরবতা কেন? কংগ্রেস, শিবসেনা, উদ্ধব শিবির, এনসিপি, শরদ পাওয়ার গোষ্ঠী সবাই বলছে, এটা দেবেন্দ্র অজিত জোটের নৈতিক পতন। আর এই তদন্ত যদি সত্যি নিরপেক্ষ হতো, তাহলে পার্থ পাওয়ারের নাম এফআইআরে না থাকতে পারে না। তাহলে প্রশ্ন, এই সরকারে সত্যি আইনের শাসন আছে তো, নাকি জোট রক্ষার জন্য সব অপরাধের মুখে তালা? দেবেন্দ্র ফড়নবিস এখন স্পষ্টভাবে দ্বিধায়। একদিকে বিজেপির ভাবমূর্তি, অন্যদিকে জোট টিকিয়ে রাখার রাজনীতি। অজিত পাওয়ারকে সরালে সরকার পড়ে যেতে পারে, না সরালে বিজেপির স্বচ্ছ ভাবমূর্তি প্রশ্নের মুখে। আর শরদ পাওয়ার গোষ্ঠী ইতিমধ্যেই বলছে, এই ঘটনা প্রমাণ করছে অজিত পাওয়ারের দল বিজেপির হাতে বিক্রি হয়ে যাচ্ছে।
অর্থাৎ একদিকে রাজনৈতিক টানাপোড়েন, অন্যদিকে পারিবারিক কলঙ্ক, সব মিলিয়ে মহারাষ্ট্রের রাজনীতি এখন সংকটের চূড়ান্ত পর্যায়ে। এখন দেখার বিষয়, এই তদন্ত কতটা নিরপেক্ষ হয়, পার্থ পাওয়ারের বিরুদ্ধে আদৌ কোনো পদক্ষেপ হয় কিনা, আর সবচেয়ে বড় প্রশ্ন, মহারাষ্ট্রের সরকার টিকবে তো? রাজনীতি মানেই পরিবর্তন। একদিন চাক্কি পিসিংয়ের কথা বলেছিলেন ফড়নবিস, আজ হয়তো সেই চাক্কি ঘুরছে তাঁর সরকারের চারপাশে। এই খবরের প্রতিটি আপডেট, তদন্তের প্রতিটি ধাপ এবং মহারাষ্ট্রের ক্ষমতার ভবিষ্যৎ, বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এবং মনে রাখবেন, খবর নয়, বিশ্লেষণ, এটাই রিসার্চ বাংলা নিউজ।